পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচিত সরকারের মেয়াদ পূরণের পর ফের সাধারণ নির্বাচন। কিন্তু এই ঐতিহাসিক দিনেও পিছু ছাড়ল না সন্ত্রাসবাদী হামলা। শনিবার সকালে ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীনই বিস্ফোরণে কেঁপে উঠল করাচি, পেশোয়ার ও কোয়েটা। করাচিতে সকালে প্রথম বিস্ফোরণটি হয় সিন্ধু বিধানসভা কেন্দ্রের এএনপি প্রার্থী আমানুল্লাহ মেহসুদের প্রধান নির্বাচনী কার্যালয়। মেহসুদ প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই কয়েকজন এএনপি সমর্থকের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। এর কিছুক্ষণের মধ্যে করাচির একটি ভোট গ্রহণ কেন্দ্রের সামনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। পেশোয়াকে একটি ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন ভোটার। পুলিশ সূত্রের খবর, একটি মোটর বাইকে বিস্ফোরক রাখা ছিল। আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কোয়েটাও। হতাহতের কোনো খবর নেই। পাকিস্তানের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একের পর এক হামলা চলছে, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ভোটের দিনও হামলার হুমকি দিয়েছিল তালিবান। শান্তিপূর্ণ নির্বাচন করতে সতর্ক ছিল প্রশাসনও। দেশ জুড়ে মোতায়েন করা হয় প্রায় ৭০,০০০ সেনা, ১০,০০০ নিরাপত্তারক্ষী। কিন্তু তা সত্ত্বেও ঠেকানো গেল না নাশকতা। যদিও সাধারণ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ছিল উৎসাহের আবহ, নাশকতা ও হুমকি উপেক্ষা করে এদিন সকাল থেকেই বুথে বুথে ছিল লম্বা লাইন। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। মালালা ইউসুফজাইও পাকিস্তানে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছেন। কয়েক মাস আগে নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় তালিবান জঙ্গিদের হাতে আক্রান্ত হন তিনি। পাকিস্তানের সাধারণ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন পিপিপি, নওয়াজ শরীফের পিএমএল এবং ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মধ্যে। শেষ হাসি আসবে কোন দল? উত্তর আপাতত ভোট বাক্সে বন্দী। এবিপি আনন্দ।